সবার কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, সঠিক সময় আমি বড়ি দিতে পারতেছি না। অনেকেই প্রশ্ন করেন, আপু বড়ির পিছে এমন কালো কেন? ছোটবেলায় একবার করে দিতে চাই, ফলাই দিছিলাম। আমরা তেল ছাড়া ভর্তা করবো আজকে। তেল দিয়ে ভর্তা খেয়েছি, এবার খাবো তেল ছাড়া। সন্ধ্যার পরে চলে আসলাম রান্নাঘরে আসলাম কালাই রুটি খাওয়ানোর জন্য। আমি একটু এপাশটা লাল করে দিচ্ছি, এখন দেখেন এভাবে ভেজে নেবো। রুটিটা কত সুন্দর ফুলবে এটাই দেখেন। মায়ের হাতের কালাই রুটি খাচ্ছি, যেটা আমরা পেজে সেল করি। রান্না হচ্ছে মুরগির মাংস হাতে মেখে, আর এদিকে হচ্ছে গরুর মাংস। আজকে শুক্রবার, সবাইকে জুমা মুবারক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। সকাল মানে শুরু হয় বড়ি দিবা কাজ। আর আমি বড়ির ডাল নিয়ে গেছিলাম মেলে, আর এদিকে এসে দেখি আম্মা খিচুড়ি চুলায় দিয়ে দিছে। এখন চলে যাচ্ছি উপরে যে চা খেয়ে শুরু করব কাজ। আব্বু আপনি খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। যাচ্ছি উপরে, চলে গেছে সবাই বড়ির ডাল নিয়ে, আর আমি এখন যাচ্ছি। মশলা দেওয়া হচ্ছে আর আমি মাখাই নিচ্ছি, মানে মাখাই মিশাই নিচ্ছি। আর চা খাওয়া হচ্ছে মুড়ি দিয়ে। বিস্কুট খাওয়াই না, আমি বিস্কুট খাওয়াই না, বিস্কুট নিয়ে এসে বিস্কুট খাই না। এই যে মশলা দেওয়া হয়েছে সবকিছু, এখন আমি মাখাই নিচ্ছি। ও একটা মশলা ছাড়া আছে, একটা আম্মা মশলা দিয়েন না আজকে একটা মশলা ছাড়া দিতে হবে। এক আপু মশলা ছাড়া খাবে। আর সবাই বলছেন কবে বড়ি পাবো। আসলে বড়িটা তো শুকানো লাগবে, তারপরে দিব। বড়ি না শুকাইলে তো দিতে পারছি না। ভিজা বড়ি দিয়ে চলে আসলাম নিচে, আর বড়ি দিতে দিতে মাছ কিনছিলাম, সেই মাছটা কেটে নেব এখন। এই যে মাছ, এই মাছটা কাটবো, এটা মিনার কাপ মাছ বলে। এখন কেটে নিব। সিম ভর্তা দিয়ে ভাত, মিতা ভুম্মা করছে সিম ভর্তা। আর এটা ফুলকপি, পেঁয়াজের ফুলকি, আলু, সিম, পাতাকপি দিয়ে ভাজি। আর মিতা ভুম্মা এই যে বানাইছে আজকে নাস্তা। আর নানি আইছে অনেকদিন পর, নাস্তা খাচ্ছে। শুভ সকাল। খাবার শেষে না, আমি খাবার খাতে হয়, তুইও আয় খা। না মেরে যাইছি। আলিমা ফাসে কেমন লাগতেছে খাবারটা? ভালোই ঝাল ঝাল না? দুপুরে রান্না হচ্ছে গরুর মাংস। এখানে গরুর মাংস রান্না হচ্ছে, আর ডালটা ঝোল করে নিয়েছি, তেলে দেওয়া হয় নাই এখনো, তেলে দেব। রান্না করতে আমার দেরি হয়ে গেল। আসলে দেরি হবে না কেন? হ্যাঁ, আসবো। এদিকে আমি গরুর মাংসটা বসাই দিচ্ছি। রসুন পেঁয়াজ দিয়ে দিলাম। এই রসুন পেঁয়াজ কুচি ভালো লাগে খেতে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর হচ্ছে রসুন কুচি, দিয়ে দেবো রসুন আর আদা বাটা। আদা রসুন বাটা আমার বাটাই আছে, দিয়ে দিচ্ছি। এদিকে মুরগির মাংস কষিয়ে দেবো, মাখায় বেশি ঝামেলা হবে না। সরিষার তেল দিলে তো মাংসটা আরো বেশি মজা হয়, তারপর সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর গরুর মাংসতে বেশিরভাগ সরিষার তেল দিলে ভালো লাগে খেতে। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দেবো। আর লবণের মাপটা আমি হাত দিয়েই বেশি ভালো বুঝি, তাই হাত দিয়েই দিয়ে দিচ্ছি। আজকে ভয়েসটা কেমন আসবে জানি না, কিন্তু আমার ভয়েস দিবার এটা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। খুব সুন্দর করে হাত দিয়ে মেখে দেব। সেখানে এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ দিয়ে দিচ্ছি মশলা। আর এদিকে ভাতটা হওয়ার দিকে, ভাত রান্না করতে যেয়ে আম্মা বলতেছে পোলাও রান্না করা লাগবে, ভাইয়া আসছে আজকে। গরুর মাংস কষানো হচ্ছে, আর এদিকে মুরগির মাংসটা পরিষ্কার করে ধুয়ে এনেছি, এখন হাতে মেখে রান্না হবে।
হাতে মেখে রান্না করলে আসলে মজা হয়, তার জন্য রান্না করতেছি হাতে মেখে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দেবো। সুন্দর করে হাত দিয়ে মেখে দিলে তাহলে রান্নাটা অনেক মজা হয়। রান্না হচ্ছে মুরগির মাংসটা মেখে নিচ্ছি, আর এদিকে পেঁয়াজের বেরেস্তা করে নিলাম, এখন দিয়ে দিচ্ছি। আর এখানে পেঁয়াজ দিয়ে মাখানো হয়েছে, যেহেতু অল্প পেঁয়াজ দিয়ে আমি মেখে নিলাম, আর মুরগির মাংসটা ঢেলে দিলাম। আর এদিকে গরুর মাংসটা কষানো হচ্ছে। খুব সুন্দর করে মুরগির মাংসটা মেখে দিয়ে দিলাম চুলায়। আর এদিকে ডাল তেলে দেওয়া হয়েছে। আমি তো জানি না যে আজকে কি রান্না হবে, ডাল ভাত রান্না করছি, এজন্য মুরগির মাংসটা কষাই নিচ্ছি খুব সুন্দর করে। আর আমি তো একটু আস্তে আস্তে রসুন দিই মুরগির মাংসের ভিতরে। এখন থালা বাসন গুলা মেজে নিয়ে পোলাওটা রান্না করবো, তারপরে রান্নাটা দিচ্ছি। গরম পানি দেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে শোভা। এদিকে আমি পোলাও রান্না করতেছি, আর যে মুরগির মাংস রান্না শেষ। এটা হচ্ছে গরুর মাংস রান্না হয়েছে। এখন পোলাওটা রান্না করলে রান্না হয়ে যায়। আর এই যে গরম পানি হচ্ছে, আলিমা একটা দাও, মশলা দিয়ে দিলাম, এলাচ দারচিনি গোলমরিচ লবঙ্গ। আর পোলাও রান্নাটা সবাই পছন্দ করে, বাসার সবাই, তার জন্য রান্না করতেছি। বিশেষ করে তোমার ভাইয়া আরো বেশি পছন্দ করতো, তোমার ভাইয়া থাকলে আরো বেশি খেত। তো মনে হয় বুঝছো, প্রতি সপ্তাহে পোলাও কিংবা বিরিয়ানি রান্না হবে এই বাসায়। শুক্রবার আসলে বোঝা যায় তোমার ভাইয়া আছে, শুক্রবার হচ্ছে, বুঝছো। এখন অতটা মনে হয় না, এখন ব্যস্ত থাকি তো, শুক্রবারই কি এমনি বাড়িতে। আমি কাজ করতেছি, থালা বাসন অনেক বের হয়ে গেছে, তার জন্য ধোয়া মাজা ধোয়া করতেছে। ধোয়া সবই করতে চাচ্ছিল, রান্না করে দিই ভাবি। সকালেও পরীক্ষা দিতে গেছিল পাবনায়, পাবনা থেকে আসার পর বলছে ভাবি রান্না করে দেয়। আমি বললাম থাক, তুমি এক জায়গায় গেছিলা, আবার আমি রান্না করবো, আমি রান্না করি। তারপর ও বললাম যে তুমি একটু থালা বাসন গুলো ধুয়ে দাও, ধুয়ে দিচ্ছি। অনেক থালা বাসন মারা ছিল। কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, সঠিক সময় আমি বড়ি দিতে পারতেছি না, কি জন্য শুকাইতে পারতেছি না। প্রথমে বড়ি দেওয়া হয়েছিল বড়ি কেন নষ্টর জন্য, আর আজকে 4 দিন হচ্ছে এই বড়িটা দিয়া দেখাই, এতটা নরম দেখেন। এই বড়ি যদি আমি প্যাকেটিং করে দিই তাহলে তো নষ্ট হয়ে যাবে, আমাদের বকা দিবেন পরে। তার জন্য এমন 1 বস্তা বড়ি নিচে নিয়ে গেছে। আর এই যে আমি এখানে রেখে দিছি, ওখানেও আছে, এখন নিয়ে যাব। এখানগুলাও শুকায় নাই, এগুলাও শুকায় নাই। এই যে এগুলা একটু শুকাইছে, কিন্তু এগুলা দিতে পারবো না, একটু শুকালেও দেওয়া যাবে না। এই যে টিপ বসতেছে। অনেকেই প্রশ্ন করেন আপু বড়ির পিছে এমন কালো কেন? আসলে ঘটনা আপনাদের বলি, এই বড়িটা দেখেন সাদা, আর এই বড়িটা একটু কালো। কেন কালো জানেন? এই যে নতুন নতুন চালনি, এটা নতুন, আর এটা গত বছরের বানানো, এই কারণে কালো। এই কারণে কালো, আপনারা কোনো কিছু খারাপ মনে করবেন না, এটা কিছুই না, এটা আমরাও দিয়ে খাই। সব 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 হ্যাঁ, মশলার জন্য একটু কালো কালো হবে। পাঁচফোড়ন আছে, জিরা আছে, কালো জিরা, গুমরি, মেথি সব রকম মিশানো আছে, আর কি পাঁচফোড়ন এটা দিয়া। আর বড়িগুলোর সেন্ট আজকে মিষ্টি 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 রোদ, মিষ্টি মিষ্টি সেন্ট বের হয়েছে, খুবই সুন্দর। বর্তমান আকাশে আবহাওয়া অনেক খারাপ, তারপরে আমি ভিজাইছি, বাদ দিচ্ছি না। কালকে ভিজানোর কথাই ছিল না, বেড়াই এসে রাতেই ভিজাই দিচ্ছি, ভোরবেলা উঠে আবার নিয়ে যাই। নিজেই কষ্ট, মানে এতটা কষ্ট জীবনেও করি নাই আমি, যা কষ্ট বড়ি দিতে আপনাদের চাওয়ার জন্য। আর আমিও বিজনেস হিসাবে আমার মেয়ে আমাকে হাসাচ্ছে, আর সেভাবে আমার বড়ি দিতে মানে এতটা কষ্ট হচ্ছে যা বলার না। আমি এত কাজ করেই না, আমি দুপুরে খাওয়ার পর একটু শুয়ে থাকি, কিন্তু এখন শোয়ার টাইম নাই। এই যে দুপুরে খাওয়ার পর বিকেলে আসছি, দুপুরের পরে ছাদে আসছি, বড়ি তোলা হয়েছে সবগুলা, ওই ছাদে থেকে তোলা হয়েছে, ওই রুমে তুলে রাখছি, রেখে এখন এগুলো রুমে নিয়ে যাওয়ার জন্য 1 বস্তা নিয়েও গেছি। 1 বস্তা নিয়েও গেছি, এটা তো কম, এর চেয়ে থেকে বড় বস্তা নিয়েও গেছি। এখন এইগুলা টেনে টেনে সবগুলা নিয়ে যাব। 9টায় ওঠে, সে সাইডে এখন 6টায় ওঠে। পুরা পাগলি লাগতেছে, পাগলি দেখতো কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে।
আমাদের সাথে আপার মেজো পাগলি আর এটা ছোট পাগলি। তোমার নাম কি বলো? জিয়াউদ্দিন সান্নাফি। হ্যাঁ? জিয়াউদ্দিন সান্নাফি। জিয়াউদ্দিন। ওকে আমি ছোটবেলায় একবার করে নিতে চাই, ফলাই দিছিলাম। বেচারাটা অনেক কান্না করছিল, এখন বড় হয়ে গেছে, বেচারা আর পড়বেও না। চলে আসছে আমাদের বাসায়, অনেক কিউট। সন্ধ্যার পরে চলে আসলাম রান্নাঘরে আসলাম কালাই রুটি খাওয়ানোর জন্য। সন্ধ্যার নাস্তা, আজকে শুক্রবারের নাস্তা কি জানো? হ্যাঁ, কালাই রুটি। আর কালাই রুটিটা আমি সবার জন্য যেটা করছি সেটা আমার বাসায় সবসময় সবাই পছন্দ করে। তার জন্য ভাইয়া আসছে, মনে করলাম আমার ভাইও আসছে, খুব পছন্দের জিনিস তাই বানাচ্ছি। এখানে কয় কেজি আছে? এখানে 2 কেজি আছে। তাই? হুম, এত? 1.5 কেজি আছে। 1.5 কেজি। 1.5 কেজি 1 আছে। কেজি আছে, তাই না? আমি করছি 2 কেজি আর 1.5 কেজি 1 আছে। কেজি আছে। 1 কেজি আটা দিয়ে কতগুলো হয় সেটাই দেখবো আজকে। ওরে মারে মা, একটু কুসুম কুসুম গরম পানি দিছি বেলার সুবিধার জন্য। আমাকে একটু গরম পানি দাও না, আমি খাওয়াও। আটা ছেনা হয়ে গেছে, এখন রুটি বেলা হবে। আর আমি ভর্তার জন্য রসুন টসুন রেডি করে নিচ্ছি। আর কিভাবে ভর্তা করে সেটা তো দেখছেনি, আবারও করবো এখন। বেগুন ভর্তা ঝাল হবে আজকে। যাচ্ছি, তোমা বেলে দেবে, আমি তো বেলতে পারি না। আমরা তেল ছাড়া ভর্তা করবো আজকে। তেল দিয়ে ভর্তা খেয়েছি, এবার খাবো তেল ছাড়া। এই যে কাঠকোলা ভেজে নিচ্ছি, রসুন আর কাঁচামরিচ। আর এদিকে বেগুন দিচ্ছি দুইটা বেগুনের ভর্তা হবে। এই যে আমি ব্লেন্ডার করার জন্য এখন দিয়ে দিলাম জগের মধ্যে, ছোট্ট জগের মধ্যে। আমি ভাবতে পারিনি যে এই জগের মধ্যে ছাড়া ছোট জগের মধ্যে আর বড় জগের মধ্যে আসবে। এখন এই কাঁচা ধনিয়া পাতা দিয়ে দেবো। আর এটা একটু অন্যরকম সেন্ট হবে খেতে বাজার থেকে। বাজারটা একটু রকম অন্যরকম লাগে, বাজারটা 2 দিন ঘরে রেখে খাওয়া যায়। আর এটা কাঁচা তো আজকে খাই, শেষ করে দেবো। ভর্তাটা করা হয়ে গেছে। এটা শিলপাটায় বাটলে কতক্ষণে না লাগতো। এখন আধুনিক যুগ, এখনো আমার মা শিলপাটায় বেটে খায়, বুঝছো? তারপরে কি করে, গ্যাসের চুলা বাদে খড়ির চুলায় রান্না করে। খড়ির চুলায় রান্নার টেস্ট অন্যরকম। আবার মানে উল্টা কাজ করে। তার অসুস্থতার জন্য গ্যাস গ্যাস ব্যবহার করা হয়, সে বলে না কোনো স্বাদ নাই। একজন মানুষের খাবার সে গ্যাসের চুলায় রান্না করে না। বেগুনটা পুরানো শেষ, এখন আমি ছিলে নিচ্ছি। আর বেগুন ভর্তাটা আজকে সকাল থেকে বেগুন ভর্তাই খেতে মন চাচ্ছে আমার। আমি তখন মামাকে ছিম ভর্তা খাওয়াইছি, এত ঝাল, সারাদিনটা কি কষ্ট হয়েছে। আর বেগুন ভর্তা হচ্ছে সবসময় ধনের পাতা আর কাঁচামরিচ দিয়ে একটু ধুয়ে নিতে হবে, যেহেতু কয়লা কয়লা ছাই ছাই আছে। আর পানি চিপে নিচ্ছি এভাবে করে। হয়ে গেছে একটা। আর এইটা দিয়ে আমি আবার কাজ করতেছিলাম, একটু পুড়েই গেছে মনে হয়, গরম, খুব গরম। ওরে মারি মা, এই যে খুলে যাচ্ছে। আমি এখন ভর্তা করে নেব কাঁচা মরিচের, যে ধনে পাতা, কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ। এই বেগুন ভর্তাটা যে খেতে কত মজা। আর এখন করে নিচ্ছি সরিষার তেল দিয়ে এই ভর্তাটা। ভর্তাটা অনেক মজা লাগবে খেতে। আমার মেয়ে তো লবণ বাদেই খেয়ে নিচ্ছে এখানে দাঁড়ায় দাঁড়ায়। সরিষার তেলের ঝাঁজটা যখন গালে লাগবে তখন যে কতটা ভালো লাগবে খেতে। একটু লবণ চেক করে দিতে লাগবে, একটু তেল লাগবে, ঝাঁজ লাগছে না তেলের। তেল না হলে ভালো লাগবে না এই ভর্তাটা। একটা একটা অন্যরকম টেস্ট হয়েছে। এভাবে করে চাইলে কেউ ভাত খেতেও পারবেন, ভাতটাও ভালো লাগবে আমার মনে হয়। ভাতটা মাখবে। ভর্তা করা শেষ, এখন আমি রুটি ভাজবো। 2টা
তাওয়া বসানো হয়েছে 2 চুলায়, লবণ দেওয়া হয়েছে, বেশি তো লবণ দিলে আবার ও আম্মা বলছে একটা মরিচ দিতে। রুটি বেলে দিয়েছে, আমি ভেজে নিচ্ছি। আমি একটু এপাশটা লাল করে নিচ্ছি, এখন দেখেন এভাবে ভেজে নেবো। রুটিটা কত সুন্দর ফুলবে এটাই দেখেন। না এই রুটিটা দেখাও, এটা তো গমের রুটি আর এটা কালাই রুটি। কালাই রুটি আমি এভাবে ভাজতেছি, এত সুন্দর ফুলছে যা বলার ভাষা না, মানে মন ভরে যাচ্ছে রুটি ফুলা দেখে। এই দেখ, সবাক দাও এটা। মায়ের হাতের কালাই রুটি খাচ্ছি, যেটা আমরা পেজে সেল করি। এটা এখন খাচ্ছি, অনেক বেশি মজা, আপনারা নিতে পারেন। আর এত ঝাল, এই ঝালটা এটা আমার ফেভারিট। কি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা।